সম্মানিত ভিউয়ার্স, ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে আমরা ব্যাটারির ভোল্টেজ কিভাবে মাপতে হয় এবং সিরিজ কানেকশনে ব্যাটারির ভোল্টেজ, দুইটা ব্যাটারি হলে কত ভোল্টেজ হয় সেটা মেপে দেখাবো। এই ব্যাটারিগুলো এখন চার্জিং অবস্থায় আছে, তো এই চার্জিং অবস্থায় ব্যাটারির ভোল্টেজ কত থাকা প্রয়োজন, কত থাকলে ভালো সেটা মেপে দেখাবো। এখানে টোটাল 3টা ব্যাটারি আছে, এটা ইন্ডিভিজুয়ালি কানেকশন আর এই দুইটা মিলে সিরিজ কানেকশন করা আছে। প্রথমে আমরা এই ব্যাটারির ভোল্টেজটা মাপবো। এই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের 200 AH এর এইচপিডি 200, তার মানে হাই পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 200। প্রথমে আমরা এটার ভোল্টেজ মাপবো। ভোল্টেজ মাপার জন্য আমরা একটা এসি ক্ল্যাম্প মিটার অথবা ক্লিপ অন মিটার ব্যবহার করব। তো সেজন্য প্রথমে আমরা আগে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিব। আমরা ইলেকট্রিক্যাল গ্রেডের হ্যান্ড গ্লাভস হাতে পরে নিলাম। তারপরে যেহেতু ব্যাটারি ভোল্টেজটা ডিসি, সেজন্য আমরা এই মিটারটা দিয়ে ডিসি ভোল্টেজও মাপা যায়। এখানে এসি ভোল্টেজও মাপা যায়, ডিসি ভোল্টেজ মাপা যায়। এই হচ্ছে এসি ভোল্টেজ, এই হচ্ছে ডিসি ভোল্টেজ। তো মিটারটাকে আমরা ডিসি ভোল্টেজে সেট করে নিব বা সিলেকশন করে নিব। এখন ডিসি ভোল্টেজ আছে। তো প্রথমে আমরা এই ব্যাটারিটার ভোল্টেজ মাপতেছি। এই দুইটা নবকে আমরা দুইটা টার্মিনালে ধরে নেব। তাহলে এখানে শো করতেছে 13 ভোল্ট, 13 দশমিক ভোল্টেজ দেখা যাচ্ছে 13.48 অথবা 49। আর যেহেতু এটা চার্জিং অবস্থায় আছে আর এটার যে মেইন গায়ে যে নেম প্লেট ছিল সেখানে 12 লেখা, 12, তার মানে চার্জিং অবস্থায় সাধারণত ভোল্টেজ 12 থেকে বেশি দেখাবে বা 13 দেখাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ভোল্টেজ লেভেল যেটা থাকার দরকার সেটা আছে, এই ব্যাটারিটা ভালো পর্যায়ে আছে। তো এখন আমরা যে আরো দুইটা ব্যাটারি আছে এখানে, এই ব্যাটারি দুইটা অবশ্যই সিরিজ কানেকশনে আছে। 12 ভোল্টেজ করে দুইটা আছে এখানে, তার মানে টোটাল সিরিজ কানেকশনে যেহেতু ভোল্টেজ বাড়ে তাহলে এটা 24 ভোল্টেজ দেখাবে। আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি মাপবো, তারপরে হচ্ছে যে 24 ভোল্টেজ দুইটা টার্মিনাল মেপে দেখাবো যে 24 ভোল্টেজ আছে কিনা, 24-এর উপর আছে কিনা। চার্জিং অবস্থায় একটু বেশি থাকে ভোল্টেজ লেভেলটা। মিটারটাকে আমরা একটু সেট করে নিই। বারো দশমিক 38 দেখাচ্ছে বা 13.14 স্টেবল হয়েছে। তার মানে এই, যদি আমি এই ব্যাটারিটার কথা বলি তাহলে এই ব্যাটারিটাও চার্জিং অবস্থায় যতটুকু থাকা প্রয়োজন ঠিক আছে। যদি অপর পাশেরটা আমরা মাপি, এটাও 13.13 দেখাচ্ছে বা 14 দেখাচ্ছে। ইন্ডিভিজুয়ালি দুইটা ব্যাটারির ভোল্টেজ লেভেল ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু দুইটা সিরিজ কানেকশনে আছে, যেহেতু আছে 12-12-24 ভোল্টেজ দেখানোর কথা। দেখি আমরা এটা আসলে 12-24 ভোল্টেজ দেখাচ্ছে কিনা। যেহেতু ওই পিছনে দুইটা কাভার কমন করা আছে, সুতরাং আমাদেরকে মাপতে হবে সামনে দুইটা টার্মিনালে। সুতরাং আমরা সামনে দুইটা টার্মিনালে মাপবো এখন। তাহলে ভোল্টেজ লেভেল আমাদের প্রয়োজন ছিল 24, এখানে 26.28 দেখাচ্ছে। আর চার্জিং অবস্থায় সাধারণত ভোল্টেজ যেটা প্রয়োজন 12-12-24 হয়, 24 থেকে এখানে বেশি আছে। সুতরাং ভোল্টেজ লেভেলটা ভালো আছে। আর মূলত এইভাবে আসলে এসি ক্ল্যাম্প মিটারের সাহায্যে ব্যাটারি ভোল্টেজ মাপতে হয়। তো সুতরাং আমাদের পরবর্তী ভিডিওতে আরো ব্যাটারি নিয়ে বিস্তারিত থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ সবাইকে।